সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লাঞ্চের মধ্যে খাবো হলো মাংস ভর্তা। আগের কুরবানিতে সেই তো অনেকগুলা মাংস ভর্তা বানিয়ে রাখছিলাম আমি আম্মু। ওইগুলো এখন আর কি সারা বছর ধরে খাচ্ছি। এত মজা হয় এই ভিডিওতে মাংস একদমই এরকম ভর্তাটা, হতো যে না। খাবে একবার সে আর ভুলতে পারবে না এই মাংস ভর্তার টেস্ট। এত মজা হয়, মানে ভালো করে মশলা দিয়ে বানাইলে এত মজা লাগে যা ভোলার মতো না। আজকে আমি মনে করেন লাঞ্চ থেকে রাত পর্যন্ত কী কী করছি এই ব্লগটা নিয়ে আর কি আসছি। তারপরে আমি এখন শিং মাছের ঝোল দিয়ে খাইতেও আমার অনেক ভালো লাগে। শিং মাছ আমার অনেক পছন্দ একটা মাছ। এইভাবে ঝোল বানালে তো অনেক মজা লাগে। ঝোলের তরকারি মানে ভুনা ভুনা ঝোলের তরকারি এমন একটা টাইপ। তারপরে আমি এখন ডাল দিয়ে খাচ্ছি। আমার খাবার শেষে ডাল দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে। ডালের পাতলা ডাল, তারপরে ভুনা। তারপরে দুপুরে খাওয়া শেষে একটু পড়তেছিলাম। সামনে 1 মাস পরে আমার এসএসসি পরীক্ষা। এখন বসে বসে MCQ পড়তেছিলাম। বাংলা সেকেন্ড পার্ট এর MCQগুলো অনেক সহজ, আমার কাছে অনেক সহজ লাগে। তারপরে পড়া শেষ করে এখন ছাদে যাচ্ছিলাম। দেখেন আমাদের ছাদ মানে অনেক ছোট, কিন্তু অনেক গাছ লাগানো আছে এটার মধ্যে। টমেটো গাছ, বেগুন গাছ, তারপরে মরিচ গাছ, অনেক ধরনের গাছ, সব ধরনের সবজি আর কি চেষ্টা করি আর কি। ডাঁটা শাক সব ধরনের সবজি চেষ্টা করি যে ছাদের মধ্যে লাগানোর। তো ভালো লাগে, আমি আর আমার আম্মু মিলে আর কি এগুলা করি। লিচু গাছ ডাঁটা, পরে ঝিঙ্গা, পরে কুমড়া, সব কয়েক ধরনের ফলের গাছ, ফুলকপি, ব্রকলি, পরে অনেক ধরনের গাছ, সবেদা গাছ, আম গাছ আছে, এখানে অনেক ধরনের গাছ আছে, বেগুন গাছ, সব ধরনের গাছ আর কি আমরা ছাদের মধ্যে বোনার চেষ্টা করেছি। এই বেগুনটা দেখে আমার এত ভালো লাগে। তারপরে টমেটো গাছে প্রথমে করলাম, ওই টমেটো থেকে আজকে সস বানাবো। এই টমেটো থেকে এতগুলো টমেটো তুলছি। তারপরে আবার অনেকগুলো গাছে রয়েছে। তারপরে এখন আমরা এটা দিয়ে সস বানাবো, আজকেই বানাবো সস। আগে একদিন বানিয়ে ট্রাই করছি, দেখছি অনেক মজা হয়েছে। তারপরে এখন আজকে এতগুলো দিয়ে বানাবো, বানিয়ে আমার বড় বোনকে দিব। আমরা কিছু রাখবো, কারণ সারা বছর তো খাইতে হবে। তারপরে আমাদের কাছে দেখুন, এখন ছাদ থেকে চলে আসার পর একটু চা খাচ্ছি। আমি চা ছাড়া থাকতেই পারি না। চা ছাড়া মনে হয় যে দুনিয়াটা পুরো অন্ধকার। তারপরে সন্ধ্যার সময় একটু ফোন চালাচ্ছিলাম। সন্ধ্যার পরে আম্মু বলতেছে একটু নুডলসটা রান্না কর। তারপরে আমার ছাদ বাগানের গাছের ক্যাপসিকাম দিয়ে তারপরে নুডলস রান্না করতেছিলাম সসি। এটা ভাল লাগে আমার কাছে খাইতে, কেন জানি ক্যাপসিকাম দিয়ে একটু মরিচ ঝাল ঝাল ক্যাপসিকামকে